হ্যালো স্টুডেন্টস, সো ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো, আজকে ডিএনএ নিয়ে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলবো। সেটা হচ্ছে, দেখো তোমরা সবাই জানো যে ডিএনএ একটা হচ্ছে আমাদের জেনেটিক মেটেরিয়াল। এবার কথা হচ্ছে ডিএনএকে নিয়ে কিন্তু অনেক রকমের আমরা ফাংশন বা কাজ করতে পারবো। যেমন আমরা সবাই জানি একটা ডিএনএ আছে যার নাম হচ্ছে আরডিএনএ। তো আরডিএনএকে বলে হচ্ছে রিকম্বিন্যান্ট ডিএনএ। এবার নামটাই দেখো কী আছে, রিকম্বিন্যান্ট ডিএনএ আছে, মানে এটা কিন্তু রিকম্বাইন করে বানানো। লাইক আমরা কি করছি এখানটায়, আমরা একটা হোস্টের যে ডিএনএ আছে যার মধ্যে আমরা কোনো একটা কাজ করাবো। ফর এক্সাম্পল ধরো, আমার বডির কোনো একটা সেলের কোনো একটা ডিএনএকে বার করবো, ডিএনএকে বার করে ডিএনএ সেই স্পেসিফিক পার্টটা কাট করবো। তো এটাকে বলা হয় ফ্র্যাগমেন্টেড ডিএনএ, যেটা আমি আমার ডিএনএ থেকে কাট করে বার করলাম। এবার এই ফ্র্যাগমেন্টেড ডিএনএকে আমি হোস্টে পাঠাবো। কেন? কারণ আমার ডিএনএ থেকে আমি প্রোটিন বানাতে চাই। অ্যান্ড উই নো কি, আমার ডিএনএ তো আরএনএ বানায়, আরএনএ থেকে প্রোটিন হয়। তো প্রোটিন বানানোর জন্য আমার ডিএনএর ফ্র্যাগমেন্টগুলো লাগবে। আর মনে রাখতে হবে, আমাদের ডিএনএ তো অনেকটাই বড়। আমি একদিন একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের ডিএনএতে 330 crore নিউক্লিওটাইডস আছে। এবার এত বড় ডিএনএ সবসময় মনে রাখতে হবে, সবটা গোটা ডিএনএ কখনোই কিন্তু আরএনএ বানাতে পারে না। স্পেসিফিক ফ্র্যাগমেন্ট থেকে আরএনএ ফর্মেশন হয়। তাহলে আমরা যদি আমাদের ওই ডিএনএ থেকে একটা ফ্র্যাগমেন্টকে ব্রেকডাউন করে কাট করে বার করতে পারি রেস্ট্রিকশন এনজাইমস দিয়ে, তো কাট করার পরে ওই ফ্র্যাগমেন্টেড ডিএনএটাকে আমাদের পাঠাতে হয় হোস্টের মধ্যে, যাতে আমরা হোস্টের মধ্যে প্রোটিন বানাতে পারি। কিন্তু হোস্টের মধ্যে কিন্তু আমাদের এই ফ্র্যাগমেন্টেড ডিএনএটা প্রোটিন বানাতে পারবে না। কেন বানাতে পারবে না? কারণ সার্ভাইভ করতে পারবে না এত ছোটো একটা স্মল ফ্র্যাগমেন্টেড ডিএনএ। ওর জন্য সার্ভাইভ করার জন্য আমরা কি করি, হোস্টের বডিতে সার্ভাইভ করে এমন একটা ডিএনএকে নিয়ে সেই ডিএনএকে কাট করে সেই ডিএনএর মধ্যে আমার যে ফ্র্যাগমেন্টেড ডিএনএটা ওর মধ্যে লাইগেট করানো হয়। তাহলে আরডিএনএ বা রিকম্বিন্যান্ট ডিএনএ মানে হচ্ছে মিক্সচার অফ টু ডিএনএ, যেখানে একটা ফরেন ডিএনএ থাকবে ফ্র্যাগমেন্টেড পার্ট, আর হোস্টের ডিএনএ থাকবে। ওটাকে অ্যাড করতে হয় লাইগেজ এনজাইম দিয়ে, তারপরে আরডিএনএটাকে বানানো হয়। এই আরডিএনএটাকে আমরা পাঠাবো হোস্টের বডিতে, যেটা হতে পারে ব্যাকটেরিয়া, যেটা হতে পারে ইস্ট। তো রিকম্বিন্যান্ট ডিএনএ ইউজুয়ালি হেল্প করে আমাদেরকে ডিজায়ার্ড প্রোটিন পাওয়ার জন্য। আর আরেকটা ডিএনএ হয় যেটাকে বলা হয় সিডিএনএ বা কমপ্লিমেন্টারি ডিএনএ। এবার কমপ্লিমেন্টারি ডিএনএ মানে হচ্ছে যখন এমআরএনএ, আমরা জানি এমআরএনএ হয় সিঙ্গেল স্ট্যান্ডার্ড, যখন একটা এমআরএনএ ডিএনএ বানায় সেটাকে বলা হয় কমপ্লিমেন্টারি ডিএনএ। ঠিক আছে? তো কমপ্লিমেন্টারি ডিএনএ হেল্প করে হচ্ছে ক্লোনিং করতে, ক্লোনিং সিকোয়েন্স বানাতে আমাদের কাজে আসে কমপ্লিমেন্টারি ডিএনএ। আর আরডিএনএ কাজে আসে প্রোটিন বানানোর জন্য। তো এই থাকলো আরডিএনএ আর সিডিএনএ একটু ছোটো মোটো ধারণা। থ্যাংক ইউ। তাহলে দেখো এখানে এটা হচ্ছে একটা ডিএনএ আছে। তাহলে এটা ডিএনএ ধরে নিলাম, এটা হচ্ছে হিউম্যান ডিএনএ। এবার এই হিউম্যান ডিএনএকে আমরা কী করব, কাট করব। এই ডিএনএকে আমরা স্মল ফ্র্যাগমেন্টে এভাবে কাট করব, এভাবে স্মল ফ্র্যাগমেন্টে কাট করব। কী দিয়ে কাট করব হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাট করব, হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে। তো ধরে নাও এই যে এটা হচ্ছে আমার সেই ডিজায়ার্ড জিনটা, যেটা দিয়ে আমি প্রোটিন বানাতে চাই, ওকে। এবার এটা দিয়ে তো প্রোটিন বানাতে চাই। এবার এটাকে আমি একটা হোস্টের মধ্যে পাঠাতে পারবো কি? তো পাঠাতে পারবো না। কেন পারবো না? কারণ এটা জাস্ট একটা ফ্র্যাগমেন্টেড পার্ট। এটাকে হোস্টের বডিতে কিন্তু পাঠানো যাবে না। হোস্ট বলতে হতে পারে আমার ব্যাকটেরিয়া, আর হতে পারে ইস্ট। ব্যাকটেরিয়া বা ইস্ট হতে পারে, যার বডিতে কিন্তু এটা পাঠানো যাবে না। যার জন্য দেখো, এটা ব্যাকটেরিয়ার বডিতে কিন্তু অলরেডি একটা ডিএনএ আছে, ওকে। এবার ব্যাকটেরিয়ার বডিতে সার্ভাইভ করে এমন একটা ডিএনএ নাম হচ্ছে প্লাজমিড। এটাকে প্লাজমিড বলে, বা এটাকে বলতে পারি আমরা ভেক্টর। এটাকে বলতে পারি ভেক্টর ডিএনএ। এবার আমরা কি করব, আমাদের যেই ফ্র্যাগমেন্টেড ডিএনএটা আছে এটাকে এখানে লাগাতে হবে, মানে অ্যাড করতে হবে। তাই কাজ করো, এটাকেও কাট করে দাও, এরকম করে ফ্র্যাগমেন্টে কাট করে দাও। তো কাট করার পরে তোমার যেই ফ্র্যাগমেন্টেড পার্টটা আছে এটাকে এর সাথে জুড়ে দাও। যখন এটাকে এর সাথে জুড়ে দিলাম এভাবে, তো আমাদের তৈরি হয়ে গেল এখানে আরডিএনএ, রিকম্বিন্যান্ট ডিএনএ। এবার এই আরডিএনএটাকে আমি হোস্টের মধ্যে ট্রান্সফার করতে পারি। তাহলে কিন্তু হোস্টের মধ্যে ও আমার যে ডিজায়ার্ড প্রোটিনটা সেটা বানিয়ে দেবে।
তো এইভাবে আরডিএনএ তৈরি করা যায়। আরডিএনএ বানানোর জন্য কিন্তু আমাকে 2 ধরনের ডিএনএ লাগবে। এই হিউম্যান ডিএনএ যেটা বাইরে থেকে আসছে, তো এটাকে ফরেন ডিএনএ বলছি, আর এটা ভেক্টর যেটাকে আমরা বলছি হোস্ট ডিএনএ। তো হোস্ট ডিএনএ আর এদিকে আমার হিউম্যান ডিএনএ, ফরেন ডিএনএকে আমি অ্যাড করে কিন্তু আরডিএনএ বানালাম, আর আরডিএনএকে পাঠাবো হোস্টের মধ্যে যাতে আমি প্রোটিন বানাতে পারি, আর এই প্রোটিন থেকে আমার অনেক ইউজফুল মেডিসিন আমার তৈরি হতে পারে। আর যেটা আরেকটা বলছিলাম সিডিএনএ, কমপ্লিমেন্টারি ডিএনএ। তো সিডিএনএ বানানোর জন্য আমাদের লাগবে একটা এমআরএনএ। আমরা জানি এমআরএনএ হয় সিঙ্গেল স্ট্যান্ডার্ড। তো সিঙ্গেল স্ট্যান্ডার্ড এমআরএনএ যেটা আছে, যেটা 5' 3' নিয়ে আছে, এই স্ট্যান্ডটা ফার্স্টে ও একটা ডিএনএ স্ট্যান্ড বানাবে। তো এটা হবে 3 to 5, কারণ যেহেতু 5 to 3 আছে, 3 to 5 এটা ডিএনএ, ঠিক আছে। এটাকে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপশন। তো রিভার্স ট্রান্সক্রিপশন করে কিন্তু এই এমআরএনএটা একটা ডিএনএ স্ট্যান্ড বানাবে। তারপর এই ডিএনএ স্ট্যান্ডটা রেপ্লিকেট করে আরেকটা স্ট্যান্ড বানিয়ে দেবে, যেটা হবে 5 to 3। সো হয়ে গেল আমাদের ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ। তো এটাকে বলতে পারি আমরা সিডিএনএ। তো সিডিএনএ অ্যাকচুয়ালি হেল্প করে আমাদের, যেটা বলছিলাম একটু আগে, সেটা হচ্ছে ক্লোনিংয়ে হেল্প করে। তো সিডিএনএকে বলা হয় কমপ্লিমেন্টারি ডিএনএ, আর আরডিএনএকে বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ।